4টে বাজে, আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন ওখান থেকে গিয়ে পুজোর ডালি নিতে হবে, তারপরে লাইনে দিতে হবে। এখন বাজে 3:49। বেরিয়ে পড়েছি আমরা। আরও আধা ঘন্টা আগে বেরোতে ভালো হতো, কিন্তু চান টান করতে করতে লেট হয়ে গেছে। আমি আর বাবা এখন বেরিয়ে পড়লাম। যে বাবা যাচ্ছে আগে, আমি আছি পিছনে। এখন সব কিছুই চারপাশটাই বন্ধ, প্রায় ফাঁকা। আমরা চলে এসেছি মেন রোডে। গাড়ি যাচ্ছে টুকটাক। রাস্তা রিপিট হয়ে আমরা ওই দিক দিয়েই বেরোবো, যেদিক দিয়ে এসেছিলাম। মোটামুটি চার দোকানগুলো এখন খোলা আছে, কিন্তু পুজোর লাইন হবে এই দিকেই। যাচ্ছে এখন আমরা এই দিক থেকে যাচ্ছি মন্দিরের রাস্তা। এখন তো কেউ নেই, কালকে যখন মেলা ছিল দোকানগুলো সব বন্ধ। এখন আমরা এখন এগিয়েই যাচ্ছি। কতটা কি লাইন পড়েছে এখনো জানি না। 4টের থেকে লাইন পড়া শুরু হয়, এটা আমরা শুনেছিলাম। দেখতেই পাচ্ছ চারপাশটা দোকান পুরো বন্ধ। আমরা এগিয়ে যাচ্ছি। এদিক থেকে শুরু হয়ে গেছে অলরেডি, মোটামুটি অল্প অল্প করে দোকান খোলা। আসছে, ঘুরে আসে। যাচ্ছি আমরা এদিকে। এদিক থেকে যাচ্ছি। মোটামুটি কয়েকটা দোকান মোটামুটি খোলা আছে। ওই যে ওইখানে হচ্ছে মন্দিরের গেট। ওখানে যে অলরেডি ভিড় তো জমেই গেছে। আমরাও চলে এসেছি প্রায়। অলরেডি চলে এসেছি। দেখো মোটামুটি কত ভিড়, দেখো এখানে। জয় তারা। বাবা ডালা নিয়ে নিয়েছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি জেনারেলের নাইটে।
लगे ठीक है सर इसमें बनाना मंगरा 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 আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে মন্দিরের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম, অনেকটা হয়ে গেছে। আমরা পিছনের গেট দিয়ে বেরিয়েছি এবার, এখন আমাদের রুমে যেতে হবে, তারপরে অন্য কাজ। সকাল সকাল আমাদের পুজো দেওয়া শেষ, 6:18-র মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ওইদিকে, সব দিকে দোকান, এখনও সেইভাবে বাজারঘাট লাগেনি এইদিকে। ওই যে সামনে মেন রোডটা, ওই যে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে তারা মায়ের আদলে একটা ছোট্ট মন্দির আছে একদম ওই যে সামনে। তো আমরা এবার যাচ্ছি আমাদের রুমের দিকে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। খুব সুন্দর একটা দিন কাটলো। সকালটা শুরুই হলো মায়ের দর্শন দিয়ে, আরও ভালো লাগছে এটা দেখে। বাস এই যে গলি, আমরা যে গলি দিয়ে ছিলাম কালকে রাতে দেখেছি তোমাদেরকে, সেই গলি দিয়েই যাচ্ছি এখন। আমরা আমাদের হোটেলে চলে গেছি, রুমের দিকে যাবো, ফ্রেশ হবো একটু, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ব্যাপার যে চলে এসছি আমরা। আজকে সকালে পুজো দিয়ে আসার পরে বৃষ্টি হয়েছে আর বেরোতে পারিনি। তারপরে এখন একটু থমথমা হয়েছে, তো এখন একটু আমরা বেরোলাম। ঘোরার মতো আর কিছু নেই, সব জায়গায় জল জমে গেছে, এবার কাদা কাদা লাগছে, সেই জন্য এখন আর কোথাও যাবো না আমরা। এখন কোথাও কেনাকাটার আছে অল্প কথা, সেটা কিনে বেরিয়ে আসবো। হোটেলে খাওয়া দাওয়া চলছে, আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে। ভিড় এখন
মালা দেখো, পদ্ম ফুলের মালা। হ্যাঁ আমি সুধীর নেবো। হ্যাঁ আমি সুধীর নেবো। চলো সামনে দিয়ে আজকে মিষ্টি খাবো, কালকে তো মিষ্টি খাওয়া হয়নি, আজকেই খাবো। তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি এবং তার মায়ের গেটটা দেখি। সেখান থেকে আমরা আস্তে আস্তে টিকটিক করতে করতে চলে আসি বাড়ির পথের দিকে। ওখান থেকে আমরা রামপুরহাটে যাচ্ছিলাম। যাই হোক, মজার চলে বলছি আর কি। আমরা ওখান থেকে রামপুরহাটে যাচ্ছি, সেই জন্য ওখান থেকে রামপুরহাটে চলে এসেছিল। এই যে রামপুরহাট জংশন, এখান থেকে আমরা 10টা-11 ট্রেনটা ধরবো, তারপর বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, দিনগুলো ভালোই কাটলো এখানে, কিন্তু একটু বৃষ্টির জন্য ঘোরাঘুরিগুলো কম হয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা চলে এসেছি। তো বাড়ি আসার সময় আর ব্যাপারটাই দেখো, আমরা এখন আবহাওয়াটা খুব সুন্দর লাগছে। এত সুন্দর আবহাওয়া আমি আইডিয়া করিনি যে এত সুন্দর আবহাওয়া। বেশ ভালো, বাইরের পরিবেশ খুব সুন্দর লাগছিল, মনোমুগ্ধ একটা পরিবেশ। এরকম পরিবেশ সবসময় পাওয়া যায় না। আর ভেজা করে একটা ট্রেন হলো, দেখো মাটি চলে গেল। আর এই ট্রেনটা আসতে করেছিল, ট্রেন তো যাবেই। তারপরে ওই যে মাটির বাড়িগুলো দেখা যাচ্ছিলো। মাটির বাড়ি আমাদের এদিকে সচরাচর এখন আর দেখা যায় না, তবে এদিকে এখনও প্রচুর পরিমাণে মাটির বাড়ি আছে। প্লাস আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। মাঠের মধ্যে, সমুদ্রের মধ্যে ছোটো জায়গায় বাড়িগুলো করা আছে। যাই হোক, আমরা বাড়ির পথে রওনা দিয়েছি যখন, আমরা চলি এইভাবে। তারপর তোমরা ভিউ এনজয় করো, আমি একটু বসে থাকি। তবে এই দেখো, দিল্লির এই বাড়িগুলো না কত সুন্দর লাগছে, প্রকৃতির মাঝে আকাশে এমন একটা আবহাওয়ার মধ্যে এত সুন্দর লাগছিল দেখতে, কী বলবো, মন ছুঁয়ে গেল। এই ভিডিওগুলো করা ছিল, এগুলো তো সামনে দিতে পারি, তখন ওই সময় পরে দিতে পারি, সামনে বলছি ভুল বলছি। ভালো লাগছে, কিন্তু বাড়িতে এসে অনেকদিন পরে এডিট করছি, সেই জন্য ভয়েসটা দিলাম। আমি জানি আমার এতদিন করে রাখলাম, যদি কখনো কোনো সহৃদয় ব্যক্তি এটা দেখে তো তার যদি ভালো লাগে। বাড়ি আসার সময় বৃষ্টি হয়ে গেছিলো, তখন আমি আর ভিডিও করতে পারিনি এবং বাড়ি এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও কিছু করিনি। এই পর্যন্তই করা হয়েছে এবং তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে দেখতে থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবে 22টা সাবস্ক্রাইবার হয়েছে, কবে যে 1000 হবে, কবে যে ওয়াচ টাইম পূর্ণ হবে ভগবানই জানে। আমরা জানি না, বলতে পারবো না। যা হবে ভগবান করে বলছি আমি, আর কোনো কাজ নেই এমন আমি জানি, কারণ ওইদিকে আমার কোনো ভিডিও কেউ দেখবে না, তো সেই জন্যই দেওয়া। চলো ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো। আজকের জন্য এই পর্যন্তই। তারাপীঠে জার্নিটা শেষ করছি আমরা। তবে হ্যাঁ, ভালো ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমি এখান থেকে এবার থেকে কন্টিনিউ করছি, প্রতি সপ্তাহে হয়তো একটা কি দুটো ভিডিও তো আমি চেষ্টা করবো দেওয়ার, কারণ কাজের মধ্যে দিয়ে হয় না, তবুও চেষ্টা করবো যেটা কিছু যাতে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।